আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তৈরি করে দেখাচ্ছি কালো জামুন। কালো জাম তৈরি করতে অনেকেই অনেক ধরনের সমস্যা ফেস করেন, যেমন মাঝখান থেকে শক্ত হয়ে যায়, চ্যাপ্টা হয়ে যায়, তেলে দেওয়ার সাথে সাথে ফেটে যায়, কালো জামের ভেতরে পারফেক্ট ভাবে শিরা প্রবেশ করে না। তো সবকিছুই আজকে ডিটেলসে বলছি। এখানে আমি হাফ কাপ লিকুইড দুধ দিয়ে দিয়েছি আর 1 কাপ ডিপ্লোমা ব্র্যান্ডের গুঁড়া দুধ ইউজ করেছি আর 1 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। এটা মিক্স করে নিয়েছি। এখন আমি চুলাটা ধরিয়ে দিচ্ছি। এতক্ষণ কিন্তু চুলাটা বন্ধ ছিল। চুলাটা 2 টেবিল চামচ বাটার ইউজ করছি। এখানে তেলও ইউজ করতে পারেন, আবার ঘিটাও ইউজ করতে পারেন, তবে ভালো হয় ঘি অথবা বাটার যে কোনো একটা ইউজ করার। এখানে প্রশ্ন আসতে পারে তেল, বাটার, ঘি এগুলো কেন ইউজ করা হয়। এটার কারণ হচ্ছে আমরা এখানে গুঁড়া দুধের মাওয়া ইউজ করছি। এটা যাতে ড্রাই অথবা শক্ত না হয়ে যায় তার জন্যই বাটার অথবা ঘি অথবা ডালডাও ইউজ করা যাবে। চুলার জাল সর্বনিম্ন রেখে আমি মাওয়াটা তৈরি করে নিয়েছি, অনবরত নেড়েচেড়ে। এটা এখন আমি ঠান্ডা করে নিচ্ছি নর্মাল ফ্রিজে রেখে, অথবা নিচে ঢেকে রেখে দিতে হবে। আজকের মাওয়াটা আপনারা চাইলে একই রেসিপিতে গুঁড়ো দুধের পরিবর্তে 1 লিটার গরু অথবা মহিষের দুধ দিয়েও তৈরি করে নিতে পারবেন। শিরাটা তৈরি করছি, পাতলা করেই তৈরি করছি। 2.5 কাপ পানি আর 2 কাপ চিনি দিয়ে দিয়েছি, 3টা এলাচ দিয়ে দিয়েছি। এখানে এলাচের গুঁড়াটাও ইউজ করা যাবে। এখন চিনিটা ভালোভাবে গলিয়ে আমি একটা বলক উঠিয়ে নেব। বলক চলে এসেছে। এখন আমি চুলার জালটা বন্ধ করে এটা ঢেকে রেখে দিচ্ছি। শিরাটা একটু পাতলা করে তৈরি করছি, কারণ অনেক বেশি মিষ্টি আমার কাছে ভালো লাগে না। মিষ্টিতে যদি চিনি কম দিতে চান তাহলে 3 কাপ পানি আর 2 কাপ চিনি দিয়ে দিবেন। মাওয়াটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর একটু মথে নিয়েছি। এখন 1/4 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম আর 1 চিমটি পরিমাণে আমি এখানে বেকিং সোডা ইউজ করছি। আমি 1 পিঞ্চের যে চামচটা আছে ওই চামচটার মধ্যে নিয়েছি 1 পিঞ্চ, তারপরে হাতের তালুতে নিয়ে 1 চিমটি নিচ্ছি। আসলে এটা মেজার করা যাচ্ছিল না, আমি গ্রামের মাপে করতে চেয়েছিলাম কিন্তু এটা গ্রামে আসছিল না, তাই এই পদ্ধতিতে করে নিয়েছি। একটু পানি দিয়ে দিলাম। এবার এটা আমি মাওয়ার সাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি একটু পানি দিয়ে। তরল দুধ দিয়ে আপনারা মাওয়া তৈরি করুন কিংবা গুঁড়া দুধ দিয়ে মাওয়া তৈরি করেন। মেজারটা হবে 1 কাপ মাওয়ার জন্য 2 টেবিল চামচ আটা অথবা ময়দা আর 1 চিমটি খাওয়ার সোডা আর 1/4 চা চামচ বেকিং পাউডার। 2 টেবিল চামচ আমি এখানে ময়দা ইউজ করছি। প্রফেশনাল রেসিপিতে কিন্তু কোনোদিনই এই গুঁড়া দুধ অথবা তরল দুধ এগুলো ইউজ করা হয় না, কারণ তারা এভাবে তৈরি করলে কিন্তু তাদের পোষাবে না। তারা সবসময় এই প্রফেশনাল রেসিপিতে হাফ ক্রিম পাউডার আর ডালডা দিয়ে এটা তৈরি করে। আমি যদি হাফ ক্রিম পাউডারটা অ্যারেঞ্জ করতে পারি তাহলে আপনাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করব। এখানে আমি মাওয়াটাকে সবকিছু মিক্স করে এটা আমি চপিং বোর্ডের উপর নিয়ে নিয়েছি আর হাত দিয়ে ভালোভাবে ঘষে ঘষে আমি এটা মথে নিয়েছি। মাওয়াটাকে ছানার মতো করে 6 থেকে 7 মিনিট অনেক ভালোভাবে মথে নিতে হবে। তারপরে একটা বল বানিয়ে দেখতে হবে। ছানার বলটা যদি ফাটা থাকে তাহলে এটা আরো সময় নিয়ে মথতে হবে, আর যদি প্রয়োজন পড়ে পানি অথবা দুধ দিতে হবে লিকুইড। আর লিকুইড দুধটার কোনো মেজার হচ্ছে না, মানে আপনার এই মিষ্টির বলগুলো যদি পারফেক্ট তৈরি না হয়, ক্র্যাক থাকে বা গোল হতে চায় না, মাঝখানে ফাটা ফাটা থাকে, তাহলে অবশ্যই এখানে আপনার মাওয়াটা ড্রাই হয়ে গেছে, এটা বুঝতে হবে। মাওয়াটাকে পারফেক্ট করার জন্য আপনাকে এখানে অবশ্যই তরল দুধ অথবা পানি যে কোনো একটা ইউজ করতে হবে এবং প্রয়োজন মতো ইউজ করতে হবে। মোট কথা হচ্ছে মাওয়ার ডোটা একেবারে নরম করে তৈরি করতে হবে। এটা শক্ত বা ড্রাই হলে মিষ্টিগুলো মাঝখান দিয়ে শক্ত থেকে যাবে। মিষ্টিগুলো শক্ত হওয়ার আরেকটা কারণ হচ্ছে বেকিং পাউডার আর বেকিং সোডা অনেক বেশি পরিমাণে ইউজ করা। প্রয়োজনের তুলনায় যদি অনেক বেশি পরিমাণে বেকিং পাউডার আর বেকিং সোডা ইউজ করা হয় তাহলে মিষ্টিগুলো অনেক বেশি ফুলে যায়, শিরায় দেওয়ার পরে চুপসে যায়। মিষ্টিটা আমি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন বুদবুদ উঠছে, তেলটা অনেক বেশি গরম না। এই পর্যায়ে চুলার জালটা একেবারে লোতে রাখতে হবে আর মিষ্টিগুলো ভাজতে হবে একেবারে ডুবো তেলে। অর্ধেক তেলের মধ্যে ভাজলে মিষ্টিগুলোর মাঝখানটা চ্যাপ্টা হয়ে যায়, তাই মিষ্টি ভাজার সময় সবসময় চেষ্টা করবেন এরকম কড়াই জাতীয় কোনো কিছুতে ভাজতে। মিষ্টিগুলো প্রথম অবস্থায় একেবারে লো হিটে ভাজতে, অনেক বেশি হাই হিটে ভাজলে উপরে কালার চলে আসে তাড়াতাড়ি আর মাঝখানটা কাঁচা থেকে যায়। মাঝখানটা যদি কাঁচা থেকে যায় তাহলে মিষ্টিগুলো শিরায় দেওয়ার পরে কিন্তু চুপসে যায় আর শক্ত হয়ে যায় মাঝখানটা। প্রথম অবস্থায় যখন মিষ্টিগুলো তেলের মধ্যে দেবেন তখন কিন্তু এগুলো স্কিনগুলো একেবারে নরম থাকে, তাই সাথে সাথে খুন্তি দিয়ে নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু আমার মিষ্টিগুলোর মতো একটু দেখতে খারাপ হয়ে যাবে। আর যদি আপনারা কড়াইতে করেন, কড়াইটা আগের দিন আপনারা কোনো ভাজাভাজির কাজ করে তারপরে কড়াইটা ইউজ করবেন, কারণ কড়াইতে অনেক সময় রান্না বান্না করার কারণে নিচে লেগে যায়, তাই কড়াইটা ননস্টিক করে নেবেন। মিষ্টি তৈরির আগে একটু তেল দিয়ে পুড়িয়ে নেবেন, তারপরে তেলগুলো নর্মাল টেম্পারেচারে নিয়ে এসে তারপরে মিষ্টিগুলো ভাজবেন।
মিষ্টিগুলো এ পর্যায়ে কিন্তু হয়ে গেছে কুক, তাই আমি অপর পাশে চুলাটা ধরিয়ে দিয়েছি, কারণ আমি এখন সাথে সাথেই এই মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে দেবো। শিরাটাও তাই গরম করে নিচ্ছি। শিরাটা গরম করে নিতে হবে, পাশ থেকে মিষ্টিগুলো গরম শিরার মধ্যে দিয়ে দিতে হবে। মিষ্টিগুলো লো হিটে ভাজতে ভাজতে যখন কালার চলে আসবে তখন চুলার জালটা একটু বাড়িয়ে দিয়ে কালারটা করে নেবেন, কারণ ততক্ষণে কিন্তু যতক্ষণে ব্রাউন কালার চলে আসে মিষ্টির মধ্যে ততক্ষণে কিন্তু মিষ্টিগুলো ভিতরে কুক হয়ে যায়। তাই ওই সময় যদি আপনারা চুলার জালটা বাড়িয়ে যদি আপনারা মিষ্টিগুলো একটু লাল করে নেন তাতে কোনো সমস্যা হবে না। শিরাটা গরম করার পরে আমি মিষ্টিগুলোর সাথে সাথে তেল থেকে উঠিয়ে আমি দিয়ে দিয়েছি আর চুলার জালটা বন্ধ করে দিয়েছি, কারণ এটা আমি জাল করব না, এটা আমি 2-3 ঘন্টা এভাবেই এই শিরার মধ্যে রেখে দেব। আর একটা মিষ্টি আমি আপনাদের ভাজা অবস্থায় ভেঙে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এটা ভেতর থেকে কুক হয়ে গেছে। মিষ্টি ভাজার সময় একটা মিষ্টি অবশ্যই উঠিয়ে চেক করবেন মিষ্টিগুলো ভেতর থেকে কুক হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা 2-3 ঘন্টা ওয়েট করিনি, আমি মাত্র 30 মিনিট অপেক্ষা করেছি। 30 মিনিট পর আমি এটা সার্ভ করছি। 30 মিনিটের মধ্যেই কিন্তু এটা শিরায় সোক করে নিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন ভেতরে কিন্তু শিরা ঢুকে যাচ্ছে মিষ্টির। তো আপনারা যদি এটা সারা রাত যদি রেস্টে রাখেন তাহলে এর রেজাল্টটা আরো ভালো আসবে। আর আমি যেহেতু ভিডিও করছিলাম তাই আমি তাড়াতাড়ি ভিডিওটা শেষ করার জন্যই আমি আধা ঘন্টার মধ্যে মিষ্টিটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু একেবারে একটা পারফেক্ট মিষ্টির আমি আপনাদের শেয়ার করেছি আপনাদের সাথে, আর অনেক হাজার হাজার টিপস আপনাদের সাথে শেয়ার করেছি। তো আশা করছি আপনাদের আমার আজকের রেসিপিটা অনেক বেশি ভালো লেগেছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কোনো কাজে আসে তাহলে সেটাই আমার আজকের এই পরিশ্রমের সার্থকতা। এই টিপসগুলো সম্পূর্ণ আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করেছি। আমি মিষ্টি তৈরি করতে যে যে সমস্যা ফেস করতাম আপনাদের সকল প্রকার টিপস দিতে আমি চেষ্টা করেছি। আপনাদের যদি রেসপন্স ভালো থাকে ভিডিওতে তাহলে অবশ্যই আমি এরকম তথ্যবহুল ভিডিও শেয়ার করার চেষ্টা করব।